हे गाइस गुड मर्निंग वेलकम बैक टू द নিউ ব্লগ। তো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে আমরা যাব আলিপুরদুয়ারের কাছে সবথেকে নিয়ারেস্ট ওয়াটারফল, যেটার নাম হচ্ছে ফাঁসকাওয়া ওয়াটারফল বা জয়ন্তী ওয়াটারফল। জায়গাটা খুব সুন্দর। ফাঁসকাওয়াতে যাব, ওখান থেকে আমাদের ট্রেকিং করে জয়ন্তীর ভেতরে। আলাদাই হবে এই ব্লগটা, তো শেষ পর্যন্ত দেখো। চলো ফটাফট যাই। শুভ্র বিশাল আর আজকে যে 5 জন টিম, 1 বছর পরে আবার যাচ্ছি। এরা তো যাচ্ছে, তোমাদের ফার্স্ট টাইম কি? গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আজকে। তো জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসছি। এখান থেকে আমাদের আর 10 থেকে 15 মিনিট রাস্তা বাকি। আর রাস্তার অবস্থা, জঙ্গল পরিষ্কার করতে করতে যেতে লাগছে আমাদের। সেই অ্যাডভেঞ্চার আজকে উড়িয়ে মজা হবে। আর তোমাদেরকে দেখাবো সেই ফাইনালি 1 বছর পর ওয়াটারফল। এই যে রাস্তা, অস্বাভাবিক রাস্তা আর চারিদিকে শুধু ভাঙা। অ্যাকচুয়ালি এটা ছিল আগে ফাঁসকাওয়া পিকনিক স্পট, তো সেটা পিকনিক স্পট এখন বন্ধ করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তারপরে থেকে আর পিকনিক এখানে হয় না। তো তারপরে মানুষেরা এখানে আসে এমনি ঘুরতে, নর্মালি বাইক নিয়ে। আর পাশাপাশি এখানে যে ওয়াটারফল, সেটাও মানুষ এক্সপ্লোর করে, তারপরে থেকে এখানে আসে। তো ফাইনালি চলে এসেছি এখানে। এটা হচ্ছে রিভার বেড, তো ফাঁসকাওয়া। তো এখান থেকে আমাদের ট্রেক শুরু হলো 12টা 20 থেকে। তো দেখি কতক্ষণ সময় লাগে। আর এখানে অনেকেই আসছে অলরেডি, বাইক নিয়ে বাইক রাখা আছে। তো চল। আজকে গরমটা বেশ ভালোই, জলের কোনো সমস্যা নেই এখানে। অলরেডি জলের সোর্স আছে আশেপাশেই। তোমরা পাহাড়ের পাশে হচ্ছে গিয়ে জল পড়ছে, এরকম জায়গা পেয়ে যাবে। এই হচ্ছে রাস্তা, আর তার সাথে সাথে এই হচ্ছে নদী। এখানে আমাদের বাইক, আর আমরা দুটো আসলাম। আমরা গেছি মোটামুটি 11 এদিক দিয়ে আমরা যাবো। 15 মিনিটের ট্রেকের মাথায় আমরা ফার্স্ট আমাদের মহাকাল ধাম, মহাকালে পৌঁছে গেছি। তো এখানে 10 মিনিট বসবো। মহাকাল বলতে কি শিব মন্দির আছে এখানে, সবাই বসতে পারো। অলরেডি লোকজন বসছে। আর আমাদের ঠিক এই জায়গাটা দিয়ে যেতে হবে। চলো। इसका एंट्री है भैया जी? ये मंदिर के लिए डेवलप के लिए भैया। हाँ, मंदिर डेवलप के लिए। ये जो मंदिर था पहले मेरा पिताजी था, ठीक है। हाँ। अभी पिताजी तो मर गए। अभी पिताजी यहाँ पे है सामने। अभी 1 2 3 4। ये देखिए, ये मेरा मामा है। और बाद में हम लोग है। अभी तो मंदिरे दर्शन करी सबाई मिले, तारपरे आबार जाबो। तो এই হচ্ছে মহাদেব, যারা দেখছো এখান থেকে আশীর্বাদ নিয়ে নিন। এনার নাম হচ্ছে গিয়ে রসান গুরুং। ইনি হচ্ছেন এনার বাবা, তার বাবা। তখন থেকে এনারা এই মন্দির স্থাপিত করে, তখন থেকে এরা দেখভাল করছে। তো এখন ডেভেলপমেন্টের জন্য আমরা প্রত্যেক যারা এখানে আসছে ট্রেক করার জন্য 10 টাকা করে দিচ্ছি। তো তোমরাও দিও। আর একটা জিনিস, এখানে কিন্তু পরিষ্কার রেখো। বোতল নিয়ে আসছো, যাই নিয়ে আসছো, বোতলে জল খাও। বোতল খালি হয়ে গেলে, মানে জল খালি হয়ে গেলে ব্যাগের মধ্যেই বোতলটা রাখো। প্লিজ নোংরা করো না। ঠিক ওই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আর একদম ঘুরে ঘুরে ওই জায়গাটাতে। এই দেখো রাস্তা। আলাদাই ফিল হচ্ছে ভাই আজকে 1 বছর পরে এসে। পাশে নদী, এখান থেকে 1.5 কিলোমিটার মতন আছে। আধ ঘন্টা অলরেডি চলে এলাম। চলো একদম শেষ মাথায় নিয়ে যাই। রাস্তায় যা যা সুন্দর সুন্দর জায়গা আছে সব রেকর্ড করবো আর দেখাবো তোমাদের। ফুল ব্লগটা দেখবে। যারা এরকম অ্যাডভেঞ্চার পছন্দ করো আমার চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও নেক্সট এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করবে, নাহলে টাইম টু টাইম যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমরা দেখতে পারবে। চলো।
5 মিনিটের রেস্ট দিয়েছিলাম, 5-10 মিনিট বসলাম, একটু এনার্জি আসলো, আবার ট্রেক করা শুরু করলাম। তো অলরেডি আমরা 2 কিলোমিটার চলে এসেছি আধ ঘন্টার মধ্যে, আর বাকি এখান থেকে আরও 1.5 কিলোমিটার যেতে হবে। চলো কতক্ষণ লাগে পুরো টাইম টু টাইম আপডেট দেবো। কি রাস্তা, আলাদা। গাছ পড়ে গেছে উপর থেকে। ফাইনালি চলে এসেছি এই জায়গাটা, সেই 1 বছর পর আমাদের কেভ। পুরো মহাকালের ফিল, জাস্ট দেখো উড়িয়ে উড়িয়ে। আজকে আলাদাই ফান হবে, লাস্ট অব্দি ব্লগটা দেখবে। জাস্ট দেখো, গরমে আর ভাল লাগছে না, এখানে চলে আসো। তো আমাদের ওই দিকটায় যেতে হবে, ওই দিকটায়। এটা হচ্ছে সব থেকে ফার্স্ট স্টেপ, এখান থেকে মেন শুরু হয় ট্রেক। এত অবধি যেটা আসলাম সেটা জাস্ট ট্রায়াল ছিল। আমাদের এই রাস্তাটা উঠতে হবে। চলো উঠি, এবং তারপরে একটা সেকেন্ড স্টেপ পড়বে, এবং লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে কি মেন ওয়াটারফল, জয়ন্তী ওয়াটারফল। তো চলো সেখানেই যাওয়ার পুরো জার্নিটা তোমাদের দেখাবো। চলো, এই দেখো, দেখতে পাচ্ছ কীভাবে উঠছে। তো ঠিক আমাদের এইভাবেই উঠতে হবে, এই রাস্তাটা দিয়ে। এই আগেরবার এদিকে আমি ট্রাই করছিলাম, রাস্তা ছিল না, আমাদের এদিকে উঠতে হচ্ছে। চলো ফাইনালি সবাই উঠে গেছে, এখন সামনে যাব। আমরা ওই জায়গাটার থেকে উঠে এখন যাবো পেছনে। আর যত উপরে যাচ্ছি আরও সুন্দর সুন্দর জায়গা আসবে। দেখো ওই যে একটা ওয়াটারফল এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটা দেখছো। চলো, ফাইনালি আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি। লুক এট দ্য ভিউ, ইজ ম্যাসিভ ওয়াটারফল গাইস। কত বড় ওয়াটারফল দেখো, জাস্ট এই গরমের মধ্যে এরকম একটা ওয়াটারফল চোখের সামনে দেখছি, আলাদাই। এটা কিন্তু অন্য কোথাও না, এটা আলিপুরদুয়ারের পাশেই পাঁশখাওয়া ওয়াটারফল, জয়ন্তী ওয়াটারফল, যেটাই বলো না কেন, জাস্ট অসাধারণ। ওয়াটারফলটা দেখো কত বড় ওয়াটারফল এখানে পড়ছে। তো এটাও না, এরপরে একটা আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ পেরিয়ে গেছি, সেকেন্ড স্টেপ এটা, তারপরে আছে ফাইনালি মেন স্টেপ, এখানে উঠতে হবে। সবাই চলে এসছে। তো আমরা ফাইনালি রশি বেঁধে নিয়েছি সেফটির জন্য। এই জাস্ট দেখো পুরো রাউন্ড করে নিয়েছি, আর পুরো ল্যাচটা এখানে দেওয়া হয়েছে। তো জাস্ট ওইখান থেকে আমরা এত অবধি উঠলাম, আর এখন যাব সোজা উপরে। চলো, এটাই তো মজা, এত দূর থেকে এসেছি এই পুরো ট্রেকিং করার জন্যই। তো আজকে 2 জন মেম্বার ফার্স্ট, আর অর্ণবের হচ্ছে এই রাস্তাটার থেকে আপ টু ওয়াটারফল অবধি ফার্স্ট যাচ্ছে। আর জাস্ট সাইডেই দেখো, জাস্ট ভিউটা অসাধারণ। চলো, এক হাতে ক্যামেরা, এক হাতে ট্রেকিং, এটা নট ইজি, তাও জোশ থাকতে হবে। চলো উঠা যাক। মহাদেবের 21তম অবতার। চলো, আরে উঠে গেলি তো 100 মিটার। চলো চলো চলো। ও ফাইনালি এই 3টা স্টেপ পেরিয়ে গেলাম, লাস্ট হচ্ছে গিয়ে ওয়াটারফল। চলো, রিভার বেডটা দিয়ে আমাদের এগোতে হবে সোজা আপ টু। আর
500 মিটার, মানে এই 500 মিটার যদি এখান থেকে চলে যায় তারপরে হচ্ছে ওয়াটারফলটা। চলো, এই জায়গাটার থেকে আর কোনো সমস্যা থাকে না, মেনলি পুরোটাই রিভার বেড দিয়ে হাঁটতে হবে। তো চলো একবারে ঝর্ণার সামনে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস কিন্তু সেই ওয়াটারফলে চলে আসছি। এটা হচ্ছে জয়ন্তী ওয়াটারফল। ভিউটা দেখো, চলো ওখানে যাই, স্নান করি এবং তোমাদেরকেও দেখাই। আর জল এখানে ভীষণ ঠান্ডা। আর এখানে আমাদের সময় লাগলো হচ্ছে গিয়ে 2.5 ঘন্টা, আর পাক্কা হচ্ছে 3 কিলোমিটার এখানে। তো জাস্ট দেখো, অনেকটাই জল, সেরা সেরা সেরা। আমাদের স্নান টান শেষ, এখন বাজে 4টা, আর আমরা এখান থেকে বেরোবো। তো তোমরা যারা যারা আসছো তারা খাবার ক্যারি করবে অবশ্যই, কারণ এখান থেকে পুরো ট্রেকটার জন্য কিন্তু প্রচণ্ড খিদে পায় এখানে আস্তে আস্তে পৌঁছতে। তো চলো এখান থেকে বেরোই, একদম লাস্ট যেখানে আমরা বাইক রেখেছিলাম সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর জাস্ট একবার ওয়াটারফলটাকে দেখো কত সুন্দর। টাটা, আবার দেখা হবে, আবার আসবো, বাকিরাও রেডি। তো চলো। তোমরা 3 কিলোমিটার হার্ডলি 1 ঘন্টার মধ্যে কভার করে নেবে। মানে ট্রেকিংয়ের কিন্তু এটাই বিষয় যে আসতে যতটা টাইম লাগবে আর যাওয়ার সময় 1/3 মানে 3 ভাগের 1 ভাগ টাইম লাগবে। প্রচুর বৃষ্টি হচ্ছিলো, এতক্ষণ ধরে ক্যামেরা ওঠানোর সাহস হচ্ছিল না। আর দেখো বৃষ্টি এখন কমে গেছে, এখন কন্টিনিউ ট্রেক করছি, বাকিটা সামনে। আর জাস্ট পুরো ভিজে শেষ। ভাই কীরকম এক্সপিরিয়েন্স গেল এইবার? দারুণ এক্সপিরিয়েন্স। দেখো এখনও বৃষ্টি পড়ছে টপ টপ করে। তো জাস্ট আমরা ওই দিকটার থেকে এলাম, এখন যাচ্ছি ফাঁসকাওয়া রিভার বেডে। এইবার বেস্ট টাইপ এক্সপিরিয়েন্স, কারণ এই ট্রেক করার সময় কোনো দিন বৃষ্টি আমরা পাইনি, মানে যতগুলো আমরা ট্রেক করেছি। তো বেস্ট এক্সপিরিয়েন্স এবার। দেখো পুরো বৃষ্টি। মানে অ্যাডভেঞ্চার বলতে 100% অ্যাডভেঞ্চার। তো ফার্স্ট টাইম আমাদের এই অ্যাডভেঞ্চার, এই এক্সপিরিয়েন্সটা নিলাম। তোমরা যারা যারা আসছো এরকম বৃষ্টির টাইমে একটা ক্যারি ব্যাগ তো অবশ্যই মাস্ট ক্যারি করো, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর একটা রশি, যে অলরেডি আমরা রশি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই কয়েকটা জিনিস তোমরা মাস্ট নেবে। রিভার বেডে চলে এসেছি, আমাদের পুরো 1.5 ঘন্টা লাগলো উপর থেকে নিচে আসতে। সবাই চলে গেছে, এখানে কেউ নেই, দেখো আশপাশে কেউ নেই। ড্রেস পুরো ভিজে গেছে, সবাই ভিজে গেছে। হেলমেট নাই? অনেকটা দূর চলে এসেছি, রাস্তা ভুলে গেছিলাম, তো ওরা পেছনে আছে। আজকের যা ফিল ছিল, মানে বৃষ্টি ছিল, গরম ছিল, ওখানে গিয়ে পুরো স্নান করলাম, মানে আলাদাই ছিল। তো এত অবধি তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা বাই অ্যান্ড রাইড সেফ গাইস, টাটা।